অ্যাকচুয়ালি কালকে আমার হাফ ডে লিভ দরকার। না 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 না, আমাদের এখানে কোনো ছুটি টুটি হবে না 3 মাসের ভেতর। তুমি ওর কাছে গিয়েছিলে বলে আজ ও আমাকে সবার সামনে অপমান করার সুযোগ পেয়েছে। অপমান করেছে? আমি কালই যাব হাবিব ভাইয়ের কাছে। আই আস্ক হিম ও কেন তোমাকে অপমান করলো। ছুটি দেয় নাই মানে? নাহিন, তুমি কি ঠিক করে বুঝাই বলছিলা? এই তোমার হইছেটা কি বলো তো? আমি সকাল থেকে তোমাকে ফোন দিতেছি, তুমি আমার সাথে ঠিকমতো কথা বলতেছো না। অ্যাডমিট কার্ডের কথা বললাম, অ্যাডমিট কার্ডটাও তুমি ভুলে গেছো। এখন বলতেছো কালকে তোমাকে ছুটিও দেয় নাই। আশ্চর্য নাহিয়ান, আমার এক্সাম নিয়ে কি তোমার একটু মাথা ব্যথা নাই? আচ্ছা মা, কাল আমি ওকে নিয়ে যাই। আমাকে এক্সাম হলে নিয়ে যাওয়াটাই কি মেইন গোল, নাকি অন্য কোনো কিছু মেজু মামি? না মানে তোমার ঘুরতে টুরতে যাইতে ইচ্ছে করতেই পারে, স্পেশাল কারোর সাথে হইতে পারে না? আমি আগে যে থিয়েটারটা করতাম ওখান থেকে ওদের একটা নাটকের শোর একটা ইনভাইটেশন আমার এসেছে, আমি একটু যেতে চাই। কি ব্যাপার, রাস্তা তো কোনো রিক্সাই নাই। রাত 9টা বাজে, এখন কি কোনো দোকান খোলা পাবো? মেঘা, এত রাতে তুমি এখানে কি করো? এনি প্রবলেম? আপনি? ওহো, এইটা তো আপনার অফিসের রাস্তা। হ্যাঁ, অফিস শেষ করে বাসায় ফিরে এই সময়। বাট তুমি এখানে কি করছো? আসলে কালকে তো আমার এক্সাম, এখনো অ্যাডমিট কার্ড প্রিন্ট করা হয় নাই। এই লাস্ট মোমেন্টে ওইটা নিতেই বের হইলাম। ওকে, ডোন্ট ওয়ারি, তুমি গাড়িতে বসো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। থ্যাঙ্কস, লাগবে না, আমি ম্যানেজ করে নিব, আপনি যান। এই অন্ধকার গলিতে তোমাকে একা একা যেতে দেবো না মেঘা। এই পাড়া 3টা বখাটে ছেলের কথা তোমার মনে আছে, যাদেরকে আমি শায়েস্তা করেছিলাম? ওদের মতো আরো এরকম বখাটে ছেলে এই রাস্তায় ওত পেতে আছে। সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। আমি তোমাকে নিয়ে কোথাও যাব না, তুমি জাস্ট গাড়িতে সেফলি বসো। আমি জাস্ট যে তোমার অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে নিয়ে আসছি। আর এবার কনভিন্স তো নাকি নাকি এখনো সন্দেহ করছো? না মানে আপনাকে কষ্ট দেওয়ার তো দরকার নাই, আমি পারবো। সকালে তুমি আমার এত বড় একটা হেল্প করলে, এবার না হয় তোমার একটা হেল্প করি। প্লিজ মেঘা, তুমি জাস্ট বসো, জাস্ট 5 মিনিটস লাগবে। তুমি তোমার অ্যাডমিট কার্ডটা রেজিস্ট্রেশন নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি যাবো আর আসবো। সেলফিশ, এই বাড়ির প্রত্যেকটা মানুষ একটা আস্ত সেলফিশ। এই বাসায় সবাই শুধু নিজেদের নিয়ে ভাবে, কেউ কারো না। নাহিয়ান, ও তো মহা সেলফিশ, নিজের ইগো স্যাটিসফাই করার জন্য এই বাড়ি ছেড়ে চলে গেল। একটাবার আমার কথা চিন্তা করলো না। বড় মামা মামি, ও গড, সারাদিন শুধু স্ট্যাটাস আর স্ট্যাটাস। আর নানু, সে তো সারাদিন পরম্পরা ট্রেডিশন এইগুলো লেকচার দিতে দিতেই পার করে দেয়। মেজো মামি, মেজো মামি, তুমিও শেষ পর্যন্ত সবার মতো হয়ে গেলা। এই বাড়িতে আসলে মাম্মামকে আর আমাকে কেউ ভালোই বাসে না, সবাই নিজেদের কথা ভাবে।
নিজেরা কেমনে হ্যাপি থাকবে, নিজেরা কেমনে ভালো থাকবে, এগুলো নিয়ে ব্যস্ত। আমি এখন বুঝতে পারছি মামাম কেন এই বাড়ি ফ্যামিলি ছেড়ে চলে গেছিল। এই সাফোকেটিং এনভায়রনমেন্টে কেউ নিঃশ্বাস নিতে পারে? মামামের ডিসিশনটাই বোধহয় রাইট ছিল। আমি এতদিন যাদের নিজের ভাবছি, আমার আপন ভাবছি, কেউ আসলে আমার না। এভরিওয়ান ইজ স্ট্রেঞ্জার হিয়ার। সবাই পর। শিট, মেঘার উপর আজকে অনেক অনেক বেশি রিয়াক্ট করে ফেলছি। সকালের সব ফ্রাস্ট্রেশন সব ওর উপরে ছেড়ে দিছি। গড, কালকে ওর এক্সাম আর আমি আজকে কিনা pick up the phone, Megha. কলটাও কেটে দিচ্ছে। দ্যাট মিনস সেই লেভেলে রাগ করছে। বাট আছে কই ও? মেঘা, এই যে তোমার অ্যাডমিট কার্ড। থ্যাংক ইউ সো মাচ, অনেক কষ্ট করবি। এটা খুব একটা কঠিন কাজ ছিল না মেঘা। নাহিয়ান ফ্রি থাকলে নাহিয়ানই করে দিত। নাহিয়ান এত রাতে তোমাকে একা ছাড়া মানুষ না। বেচারা নিশ্চয়ই অফিসে হ্যাট্রিক ডে পার করছে। না মানে আসলে নাহিয়ান এখন অফিস থেকে বাসায় ফিরেন নাই, তবে ও কালকে আমাকে এক্সাম হল পর্যন্ত নিয়ে যাবে। আই নো, ও তোমাকে কতটা লাভ করে সেটা তো আমি জানি। তোমার জন্য তো এতটুকু করবে। আচ্ছা আমি আসি, অনেক রাত হয়ে গেছে। সাবধানে যেও। গুড লাক ফর ইউর এক্সাম। থ্যাংক ইউ। কি সুন্দর করে মিথ্যে বলো তুমি মেঘা, জাস্ট ওয়াও। আমি কি সকাল সন্ধ্যা এখানে এমনি এমনি বসে থাকি? তুমি কখন আসো, কখন যাও, নাহিয়ান কখন আসে, কখন যায়, আমি সব জানি। তোমাদের মিথ্যে ভিত্তিহীন প্রেম কতদিন টেকে আমি তা দেখব। তোমাদের প্রেমে তো এখন চিড় ধরেছে, তারপর ধরবে ফাটল। তোমাদের এই ভালোবাসায় আমি বুলডোজার চালিয়ে দেব। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আমি আমার আম্মুকে কথা দিয়েছি, রাজীবের বউ মেঘাই হবে। রাজীব তার আম্মুকে কথা কখনো ফেলে না। মেঘা, আই এম সরি মেঘা। আসলে বিশ্বাস করো, আমি না ছুটি চাইছি, বাট ওরা রিফিউজ করে দিয়েছে।
বুঝো তো, নতুন জয়েন করছি, কাজের এত প্যারা, আমার সব ফ্রাস্ট্রেশন তোমার উপর ঝেড়ে ফেলছি, সব রাগ তোমায় দেখাই ফেলছি। আই সরি মেঘা। না আমি তো তোমাকে বলছি তোমার যাওয়া লাগবে না, তোমার জবটা ইম্পর্টেন্ট, তুমি সেখানে ফোকাস করো। মেঘা মেঘা, আমার লাইফে তোমার থেকে ইম্পর্টেন্ট আর কেউ না, বাট তাও তোমার এই সিচুয়েশনে আমি তোমার তেমন কোনো কেয়ার নিতে পারতেছি না। তুমি যদি এখন আন্টি মানে তোমার মায়ের কাছে থাকতো, তোমার প্রপার কেয়ার নিতে পারতো। আমায় দেখো না, আমি শুধু তোমায় এক কাপ চা বানাই দিছি, আর আন্টির কাছে থাকলে এখন তোমায় ভালো ভালো খাবার, ফল, দুধ, ডিম এগুলো খাওয়াতে পারতো। আমার কাছে না টাকা নাই, আমার কাছে টাকা থাকলে আমি এগুলো ঠিক ম্যানেজ করে নিয়ে আসতাম। তুমি আবার আমাকে চলে যাওয়ার কথা বললা, তাই না? তুমি আমার সাথে আর কোনো কথাই বলবা না। কালকে আমার এক্সাম শেষ করে আমি আর বাসায় ফিরবো না। আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব, তুমি আর আমাকে খুঁজে পাবে না। তুমি সবসময় আমাকে চলে যাইতে বলো, ইনডিরেক্টলি তোমার লাইফ থেকে আমাকে তাড়াইতে চাইতেছো। একদিন একবার সত্যি আমি চলে গেছি, আর আমাকে খুঁজে পাবা না। কাম অন মেঘা, কি ড্রামাটিক টাইপের কথা বলতেছো তুমি? আমি কতবার বলছি আমি সবসময় তোমার সাথে থাকবো, লাইফে যা কিছু হোক একসাথে ফেস করব, খাবার না থাকলে একসাথে না খেয়ে থাকবো, খারাপ সময় আসলে একসাথে সেটা সাফার করব, আর ভালো সময় আসলে একসাথে দুজন চিল করব। তুমি বারবার আমাকে চলে যেতে বলো, কেন নাইয়া, কেন কেন? মেঘা শোনো শোনো, আমি প্রমিস করতেছি আর এমন হবে না, এইবারের মতো মাফ করে দাও প্লিজ। ছুটি দেয় নাই তো কি হয়েছে, আমাকে বুঝাই বললে কি আমি বুঝতাম না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়েছে, এত কান্নাকাটি করতে হবে না। কালকে তোমার এক্সাম, আর তুমি এখন কান্নাকাটি করে ইমোশনাল হয়ে সব এনার্জি লস করে ফেলতেছো। খিদা লাগছে, আমার অনেক খিদা লাগছে। খিদা লাগছে তো তুমি একটু আগে না বললা যে আমার সাথে খালি পেটেও থাকবা, সো ওই প্র্যাকটিসটা এখন থেকেই শুরু করো। বাসায় চাল ডাল আলু সবকিছু আছে, খাবার থাকতেও কেন না খাই থাকবো? মজা করতেছিলাম। আচ্ছা তুমি একটা কাজ করো, চা খাও, চা খেতে খেতে পরও আমি রান্না করে আনতেছি, নাও। না আমি এত কিউট কেন নাইয়া? আর বলো না, কিউটনেস ওভারলোডেড। মেজো ভাবি, আমি তোমাকে হেল্প করি। এতটুকু কাজ আমি একাই করতে পারবো, তোমাকে করতে হবে না। তুমি এসো, এসো তো, এসো এখানটায় বসো, বসো। তুমি এমন করছো যেন আমি বিছানায় পড়া মুমূর্ষু রোগী, যে কোনো সময় মরে টরে যাবো। এটা কি ধরনের অলক্ষণে কথা? কেন বললে যে মরে যাবে? আল্লাহ মাফ করুক। আম্মা দেখেছো, তোমার মেজো ছেলের বউ দিন দিন হুবহু তোমার কপি হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন তোমার ছাঁচে ফেলে তোমার মেজো ছেলের বউকে এই সংসারে এনেছে। পারফেক্ট শাশুড়ি, পারফেক্ট ছেলের বউ। তখন থেকে দেখছি তুই বিপাশার সঙ্গে এমন খোশ গল্প করছিস যেন একটু আগে কিছুই হয়নি। কি হয়েছে আম্মা? আমি আবার কিছু করলাম নাকি? আচ্ছা তুই কি রে জেসমিন, সেদিন মা মেয়ের সম্পর্ক কি রকম হওয়া উচিত সেই নিয়ে তুই আমাকে জ্ঞান দিলি, আর নিজের মেয়ের বেলায় একটু আগে তোর মেয়ের সঙ্গে কি ব্যবহারটা করলি তুই? উফ আম্মা, তুমিও না পারো তিলকে তাল করতে। এই চুপ থাক, চুপ থাক। তুই ওর সামনে ওকে তুই পরিষ্কার বলে দিলি তুই ওর সঙ্গে যাবি না। এখন এই কথাটা তো তুই অন্যভাবে বলতে পারতিস না? আম্মা আমি তো এরকমই, এটা তো নতুন কিছু না। আর রাশাও ভালো করে জানে যে ওর মা কেমন।
কাল মেয়েটার এত বড় একটা পরীক্ষা, তুই ওকে কাছে থেকে একটু আদর করতে পারতিস না? হ্যাঁ, মেয়েটা তো এমনি নার্ভাস হয়ে আছে, একটু মাথায় হাত বুলিয়ে দিতে পারতিস। মেয়েটা কি করুণ চোখে তোর দিকে তাকিয়ে থাকে, তুই একবার কি খেয়াল করে দেখেছিস? এসব করলে জটিলতা আরো বাড়বে, কি দরকার? আর তাছাড়া আমার আর রাশার সম্পর্ক তো শুধু ওকে জন্ম দেওয়াতেই ফুরিয়ে গেছে, এর বাইরে তো কিছু নেই। হ্যাঁ, ওর দায় আমি অস্বীকার করছি না, মা হয়ে একদিন না একদিন তোর দায়িত্ব নিতেই হবে। এই ব্যাপারে কালকেই তোমাদের সাথে কথা বলবো ভেবেছিলাম, প্রসঙ্গ যখন উঠলো তাহলে এখনই বলে ফেলি। রাশা এখনো আমার এই প্ল্যানটা জান না, কাল ওর এক্সাম শেষ হলে তারপর ওকে জানাবো। আমি জানি আমার কথা রাশা ফেলবে না, কারণ দিন শেষে ও আমারই রক্ত। তুই তুই আসলে কি চাচ্ছিস একটু পরিষ্কার করে বলতো আমাকে। ঈদের পর এই কয়েকটা দিন আমি শুধু ওর এক্সামটা শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। কাল ওর পরীক্ষা শেষ, আর আমি আগামীকালই এই বাড়ি ছেড়ে চলে যাব। তবে কাল আর আমি একা যাব না, রাশাকে আমি সাথে করে নিয়ে যাব। রাশা আর এই বাড়িতে থাকবে না। বেশি চিন্তা করতেছে নাকি? আরে আমার পরীক্ষা নিয়ে কিসের চিন্তা তার? বেশি চিন্তা হচ্ছে আমার বিয়ে নিয়ে। বলে পারলে যেন আজকে বিয়ে করে ফেলি। বারবার বলতেছে যেন পরীক্ষা শেষ করে বিয়ের ব্যাপারে তোমার সাথে সিরিয়াসলি কথা বলি। ওয়াও, আমি তো রাজি। আন্টি তো ভালো আইডিয়াই দিছে। আর তাছাড়া রাশাও আমাকে বলছিল যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে ফেলি। রাশা কোথাও যাবে না, ও এখানেই থাকবে। আর রাশাকে নিয়ে আমাদের কারো কোনো সমস্যা হচ্ছে না, হবেও না। তাছাড়া ওর মামারা জানতে পারলে খুব রাগ করবে। আম্মার উপর নিশ্চয়ই কোনো কথা বলবে না। আর রাশা যদি নিজেই চলে যেতে চায় তখন কি করবে? জানিস রাশা, আজকে অনেক খারাপ লাগতেছে। সবসময় তো আমরা একসাথে গেছি পরীক্ষা দিতে, এই প্রথম তুই আর আমি আলাদা আলাদা পরীক্ষা দিব। আমাদের পথ তো আলাদা হয়ে গেছে মেঘা, কিছুই করার নাই। বায়োলজিক্যাল মা হিসেবে আমি আমারটা করব, আর দায়িত্ব পালন করা মা হিসেবে তুমি তোমারটা করো। আলটিমেট ডিসিশন তো রাশাই নেবে। আমিও দেখতে চাই রাশা কার পক্ষ নেবে।